চতুর্থীর পরে অষ্টমী পুজো কমিটি পুলিশের সংঘাতে বন্ধ দেশপ্রিয় পার্কের পুজো। কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু দেশপ্রিয় পার্কের পুজো। সংঘাতের জেরে বন্ধ করে দেওয়া হয় দেশপ্রিয় পার্কের মণ্ডপের আলো। দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় দেশপ্রিয় পার্কের পুজো। পুলিশ ক্লাবের সংঘাত নিভিয়ে দেওয়া হয় মণ্ডপের আলো। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ পুজো কমিটি। যদি কিছু হয় আপনিও কিছু বলতে পারবেন না, আমিও কিছু বলতে পারবেন না। আমাদের লাগে স্যার যে আমার এখানটা যেটা বন্ধ হয়েছে আমি তো জানি না, আমি তো কিছু জানি না। সেটা সেটা না আপনি আমার সাথে বিকেলে কথা বলছেন, সেটা তো কালকের ব্যাপার নিয়ে কথা বলছে। আজকে যে এরকম হয়ে যেতে পারে সেটা আমার জানা নেই। আপনারা যদি কেউ একটা বলতে তার জন্যে আপনার যদি বলতেন। দেশপ্রিয় পার্ক যখন পুজো শুরু করে তখনই পুলিশ পুজো শুরুর অনুমতি দেয়নি, তারপর বেশ কয়েক ঘন্টা পর রাতে অনুমতি দিয়েছিল। আজকেও পুলিশের আপত্তিতে দেশপ্রিয় পার্কের পুজো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, তারপর আবার চালু হয়েছে। প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি সে ছবি, এবং দেশপ্রিয় পার্ক এবার 88 বছরে পড়েছে এবং একটা দেশপ্রিয় পার্কে প্রচুর আজকের অষ্টমীর জনসমাগম হয়েছে, এবং এরই মধ্যে দেশপ্রিয় পার্কে আবার একটা তাল কাটলো, কারণ বেশ কিছুক্ষণের জন্য পুজো বন্ধ হয়ে রইল, তারপর আবার চালু হলো। আমাদের বন্ধ হওয়ার কোনো কারণ দেননি। যে পুলিশ বলছেন যে প্রচুর লোক এসে গেছে, আমাদের যা সার্কুলেশন প্ল্যান পুলিশ দিয়েছিলেন সেই হিসেবেই সব কিছু করা। হঠাৎ এসে তারা যদি এখন এসে আমাদের সার্কুলেশন প্ল্যানটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেন, প্রচুর লোক এসে আমাদের কাছে আপত্তি করছেন, আমাদের উপর চিল্লামিল্লি করছেন। এটাকে আমরা কেন পুজো করছি এইভাবে যে লোককে একটা পুজো প্যান্ডেল দেখাতে গেলে 5-6 কিলোমিটার ঘোরাতে হচ্ছে। তা আমাকে এটাও বন্ধ বলছে রাস্তার সামনে যে আপনারা পুজো করবেন না, আপনারা কন্ট্রোল করতে পারেন না। তা আমাদের কন্ট্রোলের মধ্যে তো না, এটা পুলিশেরই দায়িত্ব, পুলিশ প্রত্যেক বছর করে। ওনারা যদি বলতে পারতেন আপনারা, আমি যদি ডাইভার্ট করতাম তাহলে ওনারকে আমার ছেড়ে দিতেন। মানে আপনি চতুর্থের দিন যেদিন পুজো শুরুর কথা সেদিন পুলিশ পারমিশন দেয়নি, কেন করতে দেয়নি? আজকে কেন করতে দেয়নি? সেদিনকে নাকি আমার প্ল্যাটফর্মের ওপরে কাদা ছিল, দড়ি পড়েছিল, কিছু পেরেক পড়েছিল। কলকাতা শহরে এরকম বৃষ্টির দিন যে হয়েছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে কি সব রাস্তা একটা ঝকঝকে পরিষ্কার ছিল? সেখানে কি কোনো লোক ঢুকতে দেওয়া হয়নি? তা আমার মনে হচ্ছে সেদিনকে ওনারা, আপনি তো জানেন রাত্রি 10:30টার পরে এন্ট্রি দিয়েছে, যেটা 8টা থেকে হওয়ার কথা ছিল সেটা রাত্রি 2.5 ঘন্টা আটকে দিয়েছে। কী কারণে? আবার আজকে পুলিশের ভূমিকা নিয়ে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট একদম নই। তার কারণ হচ্ছে এবারে যা ট্রাফিকের যা প্রবলেম, আমার মনে হয় না এরকম ট্রাফিক কন্ট্রোল আমি লাস্ট 30 বছরে দেখেছি। প্রত্যেকটা গলির মুখে মুখে ব্যারিকেড করে রেখে দিয়েছে, সেখান থেকে লোকের হাঁটা বন্ধ। এটা ট্রাফিক কন্ট্রোল। একটা লোক পুজো সবার, আমারও যেরকম পুজো, একটা 70 বছরের মানুষেরও পুজো। তারা 70 বছরের মানুষকে যদি 10 কিলোমিটার একটা পুজো দেখতে 10 কিলোমিটার হাঁটতে হয়, আমার মনে হয় না এটা বোধহয় ঠিক হচ্ছে। হুঁশিয়ারিও দিয়েছে শুনলাম। হ্যাঁ, পুজো অবভিয়াসলি দেখুন, কেউ যদি আমাকে বলে যে তোমার এখানে স্ট্যাম্পেড হয়ে যেতে পারে, তা আমি তো আমার স্ট্যাম্পেড যদি হয়ে যাওয়ার আগেই তো আমি আমার সেই জায়গাটা বাঁচাবো। আজকে পুলিশ যদি বাঁচাতে পারে, তার যদি কোথাও ডাইভার্ট করে দিচ্ছে যে স্ট্যাম্পেড যাতে না হয়, তা আমার ভেতরে যদি স্ট্যাম্পেড হয় তাহলে তখন কি পুলিশ আমায় ছেড়ে দেবে? তাহলে আমি তো তখন পুলিশের, আমি কোনো চিল্লামিল্লি ব্যাপার নেই। ডিসি সাহেবকে আমরা বলেছি যে আমরা আমাদের পুজোটা বন্ধ করছি, আপনারা সুষ্ঠুভাবে করুন। আপনি মানে পুজো বন্ধ করে দেওয়ার কথা বলেছেন পুলিশ? হ্যাঁ, যে আমাদের এখানে সার্কুলেশন, আপনাদের এখানে লোক ঢুকতে হবে না, তাহলে কি তাতে যদি তোমার এখানে দর্শন না হয় তাতে আমার কোনো আপত্তি নেই। পুলিশ বারবার নিরাপত্তার কথা বলছে যে সাধারণ মানুষ, এত দর্শনার্থী, তাদের নিরাপত্তার বিষয়টা দেখতে হবে, যে কারণে পাশে একটা পারফরমেন্স বন্ধ করে দেওয়া হয়েছে দেবাশিস কুমারের পুজোয়। আরে অবভিয়াসলি, আমি একবারও বলছি না যে মানুষের সুরক্ষা আপনারা করবেন না। আমার এখানে যদি কোনো, আপনি বলেন এখানে লোকে ঢুকলে স্ট্যাম্পেড হবে, তা আমি আমার সুরক্ষাটা দেখব না? আমার এখানে 18 ফুটের প্ল্যাটফর্ম করা লোক ঢুকছে বেরোচ্ছে, তা সেটা তো আমাদের করা আছে। আপনারা যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই ইনস্ট্রাকশনেই আমরা করেছি। তারপরেও যদি আপনি এসে বলেন যে এখানে তোমার না হবে না, ডাইভার্ট করবো, এই করবো, সে নিশ্চয়ই আপনাদের
আপনার সিকিউরিটি কন্ট্রোল আপনাদের হাতে, আপনি ডাইভার্ট করতেই পারেন, কিন্তু আমাদের ইনফর্ম করে একটু করুন। লোকের কাছে আমাদের গালাগালিটা খেতে হয় না যে আপনাদের পুজো করার কোনো ক্ষমতা নেই, পুজো করবেন না। 10 বছর আগে আপনারা পুজো করতে পারেননি, এবছরও করতে পারছেন। সন্তোষ মিত্র স্কোয়ারের পর আরও একটি পুজো কমিটি কলকাতার, তার কর্ণধার একদম প্রকাশ্যে পুলিশের অবস্থানের সমালোচনা করছেন এবং পুলিশ যে আচরণ করছে তার সমালোচনা করে পুজো বন্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন। যদিও এখনো পর্যন্ত 15 মিনিট বন্ধ থাকার পর আবার পুজো চালু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা এইভাবে ঢুকছেন, কিন্তু বারবার পুলিশের তরফে নজর রাখা হচ্ছে যে যেভাবে রাশ আসছে, যেভাবে প্রচুর মানুষ এসে ভিড় করছেন, তাতে মানুষের নিরাপত্তাটা গুরুত্ব দিতে হবে। আবার পুজো উদ্যোক্তারা বলছেন যে যেভাবে পুলিশ আচরণ করছে, ট্রাফিক সামলাচ্ছে, তাতে এই রকম তারা দেখেননি অতীতে। সেটা তো কালকের ব্যাপার নেই, কত আজকে যে এরকম হয়ে যেতে পারে সেটা আমার জানা নেই। আপনারা যদি কেউ একটা বলতেন, তার জন্যে আপনার যদি বলতেন জাनो कि वो थोड़ा सा बोल देते क्या, इन लोग को बोल देंगे स्टॉल वाला भाई 10-15 मिनट आधा घंटा के लिए बंद रहेगा, स्टॉल वाला को हम लोग इन्फॉर्मेशन कर देंगे। कभी कहीं बंद हो सकता है। পাবলিক সেফটি দেখুন, अरे देखिए वो तो हम लोग भी তাহলে এর মধ্যে তো কোনো পার্থক্য নেই। গেট বন্ধ করতে কোনো আপনি এটা বলে নিয়ম ভেঙে 80 ফুটের মণ্ডপ, আলোর ব্যবহার, দেশপ্রিয় পার্কের পাশে ত্রিধারা সম্মেলনের পুজো, দর্শনার্থীদের রুট বদলের চেষ্টা করায় আপত্তি ক্লাব কর্তৃপক্ষের। আর এরপরেই মণ্ডপের আলো নিভিয়ে প্রবেশ বন্ধ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ, এমনটাই খবর পুলিশ সূত্রে। আমরা কিছু জানি না সেটা না, আপনি আমার সাথে বিকেলে কথা বলছেন। কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণের জন্য পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সাউথ ইস্ট ডিভিশনের ভোলানাথ পান্ডে। বলছি, পুজো উদ্যোক্তারা বলছেন পুজো আপনারা বন্ধ করে দিয়েছেন, কিছুক্ষণের জন্য আবার চালু হয়েছে, কেন বন্ধ করতে পারেন? না, এটা বন্ধ করা হয়নি, এটা আমাদের টেম্পোরারি ডাইভারশন ছিল। সেটা ওনাদের সঙ্গে একটা ইস্যু তৈরি হয়েছিল, সেটা ওনাদের একটু মিসকমিউনিকেশন হয়েছিল, সেটা আমরা তাদেরকে এক্সপ্লেন করলাম কি আমরা খুব বাধ্য হয়ে যে ত্রিধারার দিকে যে ক্রাউডটা যাচ্ছে সে ফ্ল্যাঙ্কটা পুরো চোকড হয়ে গেছে, সেখানে কোনো বিপত্তি ঘটতে পারে। তার জন্যে অনেকজন বয়স্ক মানুষ আছেন, মহিলা আছেন, বাচ্চারা আছেন, তাদের স্বার্থে, পাবলিক সেফটি স্বার্থে আমাদেরকে এটা টেম্পোরারি ডাইভারশন যেটা আছে সেটা করতে হচ্ছে। তো সেই ইস্যুটা তারা বুঝেছেন, তারা ওটা মেনেছেন। আপনারা দেখতে পারবেন এত বেশি ক্রাউড আছে সেখানে, সে পাবলিক সেফটির স্বার্থে সেটা আমাদেরকে টেম্পোরারি ডাইভারশন সেটা করতে হয়েছিল। এখন আমাদের সে ফ্ল্যাঙ্কটা ভ্যাকেট হয়েছে, সে প্রেশারটা আমরা নিতে পারছি। আবারকে দেখবেন আপনারা যে ফ্ল্যাঙ্ক আমরা টেম্পোরারি যেটা ডাইভারশন করেছিলাম সে ফ্ল্যাঙ্ক আমরা খুলে দিয়েছি। কোনো রাস্তা কি কোনো নো এন্ট্রি করা আছে? আমরা মেন রাস্তায় আসার সময় দেখলাম একটা নো এন্ট্রি ছিল। যে মেন রাস্তা যেখানে ক্রাউডের মাথা গিয়ে অন্য ক্রাউডের সঙ্গে ধাক্কা খাবে, যেখানে চান্সেস অফ স্ট্যাম্পিড আছে, সেখানে আমরা সে ফ্ল্যাঙ্কটাকে আমরা বন্ধ করেছি। এটা পার্ট অফ দ্য প্ল্যানই আছে, এটা মানে দীর্ঘদিন ধরে আসছে। অনেকটা পাবলিক সেফটি সমস্ত অ্যাঙ্গেলসগুলোকে কনসিডার করে সে প্ল্যানগুলো করা হয়েছে, সে সার্কুলেশন প্ল্যান আমরা ফলো করছি। আমি দেখলাম একটা জায়গায় আপনারা পারফরমেন্স বন্ধ করে দিয়েছেন, দেবাশিস কুমারের পুজো, এখানে চতুর্থী তো পারমিশন দেননি, আজকেও কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হলো। কোথাও কি পুজো উদ্যোক্তারা আপনাদের কোনো সাহায্য করছেন না? কারণ তারা পাল্টা অভিযোগ করছেন যে পুলিশ তাদের মানে ট্রাফিক ঠিকমতো করছে না এবং এরকম দেখেননি তারা। সেরকম কোনো অভিযোগ তো আমাদের কাছে আসেনি। আমি এটা বলতে পারি কি প্রত্যেকটা পুজোর উদ্যোক্তা যারা আছেন তারা প্রচুর কোঅপারেট করছেন আমাদেরকে। কিছু মিসকমিউনিকেশন হতে পারে, আমরা সবাই সিনিয়র অফিসার্স আমরা রোডে আছি, পূজাতে আছি, আমরা সে লজিকগুলো তাদেরকে এক্সপ্লেন করছি। কেন কি পুজোর যে উদ্যোক্তা আছেন আর আমরা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের যে ডিপ্লয়মেন্ট আছে, আমাদের স্বার্থ হচ্ছে শুধু একটা পাবলিক সেফটি। তো সে স্বার্থে আমরা একমত আছি। যেখানে কোনো ইস্যু আছে সেই ইস্যুগুলো আমরা তাদেরকে লজিক্যালি এক্সপ্লেন করছি, তারা আমাদের কোঅপারেট করছেন, এটা আমরা বলতে পারি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ধরুন রাত বাড়লে তো আরও ভিড় বাড়বে, ভিড়ের কারণে আপনাদের ডাইভারশন করতে হয়েছে, ভিড়ের কারণে আপনাদের 15 মিনিট বা আধ ঘন্টা বন্ধ করতে হয়েছে পুজো। এই ত্রিধারা বা এই দেশপ্রিয় পার্ক এইভাবে যদি ভিড় বাড়ে, এই এরিয়ায় কি আবার এরকম আপনারা পদক্ষেপ করবেন? ভিড় বাড়ার কোনো অসুবিধা নেই, যখন কিন্তু চোখ হয়ে পাবলিক সেফটি উপরে যখন প্রশ্নটা আসবে সেদিকে আমাদেরকে বাধ্য হয়ে, আবারকে বলছি, বাধ্য হয়ে
কিছু কিছু ইমার্জেন্সি প্ল্যান আমাদের করা থাকে, দ্যাট ইজ পার্ট অফ আওয়ার হোল সার্কুলেশন প্ল্যান। তার জন্যই একে কন্টিনজেন্সি ইমার্জেন্সি প্ল্যান বলা হয়। সে প্ল্যানগুলোকে আমাদেরকে বাধ্য হয়ে বৃহৎ স্বার্থে পাবলিক সেফটির জন্য অ্যাক্টিভেট করতে হয়। তো আমরা প্রস্তুত আছি মানুষের যে সেফটি আছে তার ইনশিওর করার জন্য, সে স্বার্থে আমরা কোনো কম্প্রোমাইজ করতে রাজি নেই। থ্যাংক ইউ। অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানুষের নিরাপত্তা, দর্শনার্থীদের নিরাপত্তা, এটা পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হলো। এখন আমরা দেশপ্রিয় পার্কের যে ছবিটা দেখছি, ডিসি আছেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা আছেন, তারা নজরদারি চালাচ্ছেন। আবার নতুন করে মণ্ডপ থেকে পুলিশদের এই দর্শনার্থীদের আসা যাওয়া শুরু হয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণের জন্য পুলিশ বন্ধ করে দিয়েছিল এই পুজো এবং তারপর আবার চালু হয়েছে এবং পুলিশে বলা হচ্ছে যে নিরাপত্তার জন্য পুলিশ যে কোনো পদক্ষেপ করবে।